আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি মন চায় লাইক কমেন্টস করে দিবেন, এটুকু আমি আশাবাদী। তো আমি যে বিষয়ে আজকে এই ভিডিওটি আপলোড করতেছি সেটা হচ্ছে, আমরা মুসলমান বীরের জাতি। আমাদের পূর্বপুরুষরা ছিলেন বীরের জাতি, আর সেই সূত্র ধরে আমরা মুসলমান। কিন্তু অথচ মুসলমান থাকা সত্ত্বেও আমাদের ভিতরে যে বীরত্ব ছিল, যে বীরত্ব ভাবটা ছিল, সেটা একদমই শেষ হয়ে গেছে, সেটাই বলা চলে। কারণ ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কোরআন শরীফকে অবমাননা করছে, কেউ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে। অথচ আমরা এতগুলো মুসলিম থাকা সত্ত্বেও তার কোনো বিরোধিতা করছি না। কেন করছি না বা কি কারণে করছি না সেটার কোনো কারণ নেই। কারণ আমরা শুধু নিজেদের গদিগুলো টিকিয়ে রাখার জন্য, এমন তো অনেক ভাই রয়েছেন যারা মুসলমান হওয়া সত্ত্বেও কাফের মুশরিকদের সাথে হাত মিলিয়ে চলতেছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, যারা এই বিষয়ে এখনো সজাগ নয়, অতি শীঘ্রই সজাগ হন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ফয়সালা নেবেন, তখন আর সেটাকে উল্টিয়ে দেওয়ার মতো কোনো পজিশনই থাকবে না। আর ইতিপূর্বে যে বিষয়গুলো হয়েছে সেটা খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক বিষয়। আসলে আমরা আমাদের পরিচয় ভুলে যাওয়ার কারণেই কাফের মুশরিক বেদিনেরা আমাদের উপর চড়াও হচ্ছে। আমরা প্রত্যেকে আন্দোলন করতে পারি এবং আন্দোলনে আমরা যোগদান করি, এবং সাধারণ জনতা যারা রয়েছে তারা প্রত্যেকেই দেখা গিয়েছে কোনো মিছিল মিটিং হইলে তারা সেখানে উপস্থিত হয়। সাধারণ জনতা একদম অন্তর থেকেই তারা সেটাকে গ্রহণ করে নেয়। কিন্তু আমাদের সমস্যাগুলো হচ্ছে মেইন প্ল্যাটফর্মগুলোতে, যেখান থেকে এই মিছিল মিটিং শুরু হয়, সেখান থেকে তাদের কোনো বিষয় নিয়ে কোনো পদক্ষেপ থাকে না। যদিও পদক্ষেপ নেওয়া হয় সেটা মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ থাকে। অথচ উচিত ছিল, যখন কোনো ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, অথবা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে নিয়ে কটূক্তি করে, অথবা তাকে অবমাননা করার চেষ্টা করে, সাথে সাথে তার গর্দান কেটে ফেলার দরকার ছিল, কিন্তু সেটা আমরা করতে পারছি না। কারণ আমাদের ঈমান এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে আমরা পরশক্তিগুলোর কাছে আমরা মাথা নত করতে বাধ্য হয়ে গিয়েছি। শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতেই তারা তাদের লোকগুলোকে সেট করে রেখেছে, যেখানেই যে কোনো সমস্যা হোক না কেন, কোরআনের উপর আঘাত আসুক অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করুক, সেই বিষয়ে তারা কিছুই বলে না। যদি কেউ বলে, যেমন ধরেন ইস্যুটা হচ্ছে, কয়েকদিন আগেই দেখতে পাচ্ছেন যে এক যুবক কোরআন শরীফকে অবমাননা করেছে এবং পা দিয়ে ধরে রেখেছে, আর সেখানে অনেক মুসলমান ভাইরা উপস্থিত ছিল। তারা ওইখানে উচিত ছিল তাকে সাথে সাথে ওদের যে গায়ে জোর বল ছিল তা দিয়ে তাকে একদম মেরে ফেলা, দুনিয়ার সামনে এমনভাবে উপস্থিত করা তাকে যে দেখো, কোরআন শরীফকে অবমাননা যেই করুক না কেন, সেটা মুসলমান হোক, হিন্দুর বাচ্চা হোক, খ্রিস্টান হোক, তাদের প্রত্যেকের একই অবস্থা হবে, সেটা করা দরকার ছিল। তা না করে তারা তাকে আটক করে রেখেছে। অথচ তাকে জনগণের সম্মুখে ছেড়ে দেওয়া উচিত ছিল, যে এমন অবস্থা করে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিস পিস করে ফেলার দরকার ছিল। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমাদের আসলে ইমানি শক্তি কমে গিয়েছে, দুর্বল আমরা। আসলে আমরা শুধু বলি যে গায়েব থেকে সাহায্য আসবে, সাহায্য আসবে, কখন আসবে? নুসরত আমাদের উপর কখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন আমাদের কাছে? যখন আমরা আমাদের চেষ্টায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সাহায্য পাঠাবেন। আর আমরা যদি ঘরে বসেই বলি যে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যদি যুদ্ধ না করি, জিহাদ না করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সাহায্য করে বসবেন, সেটা একান্তই আমাদের ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই সহিহ সমাজ এবং বুঝদান করুক, এবং প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করুক। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।